আমরা কতদিন ধরে দেখছি একটা কুকুর তার বাচ্চাগুলোকে একটা মহিলা পানিতে ডুবিয়ে মেরেছে। এই বিষয়টা আমাদের সামনে আসছে দেখে আমরা খুব দুঃখ করছি। হ্যাঁ, এই কুকুরটারও অধিকার আছে যে সে যদি মানুষের ক্ষতি না করে, আননেসেসারি তাকে আঘাত করা যাবে না, তার ক্ষতি করা যাবে না। এভাবে করে এক একটা করে সকল বিষয়ে একটা পাখিও আপনি তাকে আপনার প্রয়োজন ছাড়া আপনি তাকে আঘাত করতে পারবেন না, তার বাসাটা ভাঙতে পারবেন না। গ্রামগঞ্জে দেখবেন অনেক বাচ্চারা ঘুরে বেড়ায় পাখির বাসা কোথায় আছে ভাঙার জন্য। আপনি একজন অভিভাবক হিসাবে যদি বলে দেন যে এই পাখির বাসাটা ভাঙা যাবে না, এটা গুনাহ, অপরাধ, সে বাসার মধ্যে দুইটা ডিম পেড়েছে, বড় আশা করে সেটা তা দিচ্ছে, বাচ্চা হবে, মা পাখিটা সে কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আপনার ঘরের বিড়াল, তাকেও আপনি আঘাত করতে পারবেন না, কারণ সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এই ক্ষমতা তার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আলী, বলো তো দেখি, কুকুর তো ঘেউ ঘেউ করে, তো কিছু বলে নাকি এমনি শুধু ঘেউ ঘেউ করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কুকুর সে সামান্যতেই তুষ্ট থাকে, খুশি থাকে। কুকুরকে যদি আপনি সামান্য কিছু খাবার দেন, সে আপনার আনুগত্য করতে থাকে এবং সে দোয়া করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুকুর বলে, আল্লাহুম্মা ইন্নী মাহরুমুন ফারহাম মা ইয়ারহামুনি, হে আল্লাহ, সৃষ্টিগতভাবে আমার দাম মর্যাদা কিছুই নাই, বঞ্চিত আমি, আমাকে যে একটু করুণা করবে তাকে তুমি দয়া করো। গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীদেরকে মাফ করে দাও। যে গর্তের পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন ফজরের নামাজের জন্য, ওই গর্তের পিপিলিকা বলে, আল্লাহ, যারা নামাজে হেঁটে যাচ্ছে তাদের কদমে কদমে নেকি দাও, মাফ করে দাও। প্রত্যেকটা প্রাণী এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যদি আপনার ক্ষতি না করে তাহলে আপনি তাকে আঘাত করবেন না। এভাবে করে অধিকারের কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর বাকরের অধিকারের কথা বর্ণনা করলেন। এ বিষয়টা খুবই জরুরি। আপনি খুব আবেদ হাজী সাহেব, অনেক ইবাদত করেছেন, করেন, নামাজ ছুটে না, ফজর ছুটে না, যোহর আসর মাগরিব ছুটে না, কিন্তু আপনার চাকর বাকর, আপনার অধীনস্থ যারা ব্যবসায়, আপনার দোকান যারা চালায়, তাদের সাথে আপনার ব্যবহার একদমই কাঠখোট্টা, আছে না নাই? নাই নাকি? চাকর বাকরের সাথে, অধীনস্থদের সাথে চরম দুর্ব্যবহার। কিন্তু লোকটা হাজী সাহেব। আপনি যদি কাউকে একটা গালিও দেন, আপনার মুখ থেকে ছোট্ট একটা গালি দিয়েছেন, সামান্য, এই গালিটা আপনার মনে নাই, ওই চাকরটারও মনে নাই, কিন্তু মনে আছে কার? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মুখ থেকে তুমি যা বলেছ, এমন কোন কথা নাই যা রেকর্ড করা হয় নাই। আপনার সামনে এগুলো সব উপস্থাপন করা হবে। এজন্য আপনি যদি কাউকে গালি দেন, কিয়ামতের ময়দানে যাকে গালি দিয়েছেন উনি উঠবেন, আপনি উঠবেন।
এবং এই গালির জন্য আপনাকে মাসুল গুনতে হবে, বিনিময় দিতে হবে। তো সেখানে তো আর বেতন দিলে চলবে না, চলবে নাকি? আপনি সেখানে 10,000 টাকা বেতন দিয়ে দিবেন, ব্যাংকে তো টাকা আছেই নাকি? আপনার ব্যাংকের হিসাব নিকাশ কি তখন থাকবে? হ্যাঁ বলেন, কথা বলেন, থাকবে? কোনো ডলার থাকবে? কোনো রিয়াল নাই, ডলার নাই, রিঙ্গিট নাই, কিচ্ছু নাই। আপনার একটাই জমা আছে, সেটা হলো আপনার কিছু নেকি, এছাড়া আর কিছু নেই। আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই, একটা জিনিসই থাকে, এটা হলো নেকি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, হাসরের ময়দানে সবচেয়ে গরিব মানুষ কে হবে তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ নবী বললেন, হাজী সাহেব, তাহাজ্জুদ গুজার সাহেব, সালাত গুজার, বড় একজন আবেদ, কোটি কোটি নেকি, বস্তা বস্তা নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। নেকি অনেক বেশি, তার নেকি বিশাল নেকির ভান্ডার নিয়ে এসে দাঁড়ানো, জান্নাতের অর্ডার হয়ে যাবে এরকম অবস্থায় একটা লোক দৌড়ে চলে আসবে, হাজী সাহেব আইনা তাযহাব, যাচ্ছেন কোথায়? আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কে তুমি, কি কথা? লোকটা বলবে, আপনি কি আমারে চিনেন নাই? আপনার ঘরের বাড়ির দারোয়ান আমি, আপনার ড্রাইভার আমি, কাজের বুয়া আমি। কোন রকম একটু ত্রুটি হলেই আমাকে গালি দিতেন, আমাকে মারপিট করতেন, আমার গায়ে আঘাত করতেন। এরকম আঘাত করে কাজের লোকটাকে, এরকম লোক, এমন মালিক আছে না নাই? বলেন, আমি আপনাকে বলছি। বলবে, হাজী সাহেব কোথায় যাচ্ছেন? অন্যায়ভাবে আমাকে গালি দিয়েছিলেন, আজকে এই দিবসে আল্লাহ ঘোষণা করেছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে এমন একটা দিনে তোমরা এসেছো, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনে তুমি যা কামাই করেছো আজকে তার প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদান চাই কি চাই না? সবাই চাই না নাকি? বলেন, চাই না? আজকে তার প্রতিদান দেওয়া হবে। যা করেছো, ভালো করেছো তো পাবা, খারাপ করেছো সেটারও প্রতিদান পাবা। হাজী সাহেব, আপনি জানেন না আজকে প্রতিদান দিবস, প্রতিদান দানের দিবস, আজকে দেওয়ার দিন। আপনি আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিলেন, হাসরের ময়দানে তার প্রতিদান না দিয়ে আপনি যেতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, দিয়ে দাও। কি দিবেন? কিছু নেকি দিয়ে দিবে। এভাবে করে আপনি একজন ভালো মানুষ, একজন সমাজের প্রতিষ্ঠিত মানুষ, নামি দামি, অত্যন্ত সুখ্যাতিপূর্ণ একজন মানুষ, কিন্তু আপনার জীবনের আর একটা অন্ধকার জগৎ, একটা কি বলে, একটা অংশ, একটা পার্ট যেটা ছিল অন্ধকারে ছিল, হাইট ছিল। মানুষের সাথে আপনার আচরণ, লেনদেন, কথাবার্তা কোনোটাই ভালো ছিল না। আর এর বিনিময়ে, কারণ সেদিন মিসকল করে হিসাব করা হবে। সামান্য একটু চোখ দিয়ে টিপ্পনি কেটেছেন, সেটারও হিসাব হবে। এজন্য বিপদের দিন সেটা, সেদিন আপনাকে দিয়ে দিতে হবে একদম পাই টু পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিতে 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 এত পরিমাণ দেওয়া লাগবে যে দিতে দিতে একটা সময় তার নেকির ভান্ডার ফুরিয়ে নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে সবচেয়ে ফকির গরিব ওই লোকটা, দুনিয়ায় যার প্রচুর ইবাদত ছিল, কিন্তু হাসরের ময়দানে সে দিতে দিতে ফকির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
একদল সাহাবী সফর করছেন, ভ্রমণ করছেন। আন মারুর ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مررنا بأبي جر بالرفجة وعليه برد وعلى غلامه مثله فقلنا يا أبا ذر لو جمعت بينهما كانت حلا لا إنه كان بيني وبين رجل من إخوتي كلام وكانت হযরতে মারুর ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতেছিলাম। এ সময় আমরা রফজা নামক স্থান, যেখানে আবু জারের বাড়ি, আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম। হযরতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা চাদর, অত্যন্ত চমৎকার দামি একটা চাদর। তার পাশে দাঁড়ানো তার গোলাম, ওয়ালা গোলামিহি মিথলু, তার গোলামের গায়ে ওরকম একটা চাদর। একটু খেয়াল করেন যে মনিবের গায়ে যে চাদর, গোলামের গায়েও ওরকম ওই মানের, ওই দামের চাদর। ফাকুলনা ইয়া আবা জার লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা, গোলামকে যেটা দিয়েছেন ওটা মিলে আপনি দুটো গায়ে দিলে তো খুব সুন্দর লাগতো। আপনার চাদর আর ওর চাদর একরকম। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপারটা তো তেমনই ছিল, কিন্তু আমার সাথে এই গোলামের সাথে একটা বিবাদ হয়ে গেছে। আমি কোনো একটা কারণে, এই গোলামের মা হলো আজমি, আরবি লোক না অনারবি, কোনো একটা কারণে আমি এই গোলামকে তার মা বাবা তুলে গালি দিয়েছিলাম। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই গোলামকে যখন মা বাবা তুলে গালি দিলাম, ফাশাকানি, সে রাসূলুল্লাহর কাছে অভিযোগ দিল, আল্লাহ নবীর কাছে অভিযোগ দায়ের করলো, আমাকে গালি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গালি দেওয়ার পরে ফালাকিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যার ইন্নাকা, হে আবু যার, আবু যার তুমি কি করেছো? তুমি ওকে গালি দিয়েছো, ভুল করেছো। ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তোর মধ্যে তো এখনো সেই জাহিলি যুগের চরিত্র আছে। গালি দেওয়া ভালো না মন্দ? সবাই বলেন নেই। গালি তো আমাদের কাছে পান্তাবাদ। হ্যাঁ, গালি গালাজ এক শ্রেণীর মানুষ আছে। আজকে আমি গাড়িতে আসার সময়, মানে একটা সামান্য কারণে মাত্র আধা মিনিট সময়ের ভিতরে অন্তত 8-9টা গালি দিল। যে লোকটা আধা মিনিটে 7-8টা গালি দিতে পারে, আমাকে না আরেকজনকে, কোন একটা, দুইজনের কথাবার্তা একটা পর্যায়ে গালিগালাজ, এই মিনিটে মিনিটে গালিগালাজ। যে লোক তার জীবনটা, তার 24 ঘন্টা কতটা গালি দেয়, কি পরিমাণ গালিগালাজ করে। এক শ্রেণীর মানুষই আছে সমাজে, গালি না দিলে তার ভালো কথা ভালো করে বলতেই পারে না, এমন লোক আছে না? নাই নাই নাকি? কি বলেন, আছে না? মায় তুলে, বাপ তুলে, কত হাবি জাবি গালিগালাজ, কথায় কথায় গালি দেয়, আবার নামাজ পড়ে আল্লাহু আকবার। এরকম রসুলের কাছে আমি গেলাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরুন ফিকা জাহিলিয়া, তোর মধ্যে জাহিলি যুগের আমল কাজ, এই গালিগালাজ এটা জাহিলদের কাজ। এটা কেন করেছে? قال رسول الله صلى الله عليه وسلم هم اخوانكم, যেই কাজের লোকটা, যেই বাড়ির লোকটা কাজ করে তোমার, সে তোমার ভাই। আমি রাসূলুল্লাহ ভাই বানায় দিলাম, বলেন না সুবহানাল্লাহ।
স্যার না কইলে তো আপনারা বেজার হন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন ওরা তোদের ভাই। ধরলাম ভাই বলা দরকার নাই, আপনারা স্যার বলুন, সমস্যা নাই, সম্মান দিক। আপনি সম্মানের জায়গায় তো আল্লাহ সম্মান দিয়েছেন, দিক। কিন্তু আল্লাহ রসুল বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই 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 বানায় দিলাম। আল্লাহ রসুল বলেন জাআলাল্লাহু তাহতা আইদিকুম আত'আমাহুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু তাহতা আইদিকুম আত'ইমুহুম মিম্মা তাকুলুন, আত'ইমুহুম মিম্মা তাকুলুন ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন। আল্লাহ রসুল ঘোষণা করলেন তোমাদের কাজের বুয়াটা, কাজের লোকটা, সে তোমাদের ভাই। সুতরাং আত'ইমুহুম মিম্মা তুত'আমুন, তোমরা যা খাবা তাদেরকে তাই খাওয়াবা, তোমরা যে মানের কাপড় পরবা সেই মানের কাপড় তাদেরকেও পরাবা। সুবহানাল্লাহ বলেন। বেজার হয়েছেন নাকি? এটা কি সম্ভব? আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে আপনার মেয়ের লেহেঙ্গা দিবেন, আর ওনার মেয়ের জন্য চল নিউ মার্কেটে যাই আছে। আপনি বসুন্ধরা মার্কেট থেকে আপনার জন্য পাঞ্জাবি কিনলেন, আর কাজের লোকটা চরম বৈষম্য। আমি কি ভুল বলতেছি নাকি? আওয়াজ একটু কম হচ্ছে। এটা অপরাধ, এটা অন্যায়। এটা আমি বলি নাই, আমার দোষ দিয়েন না, আল্লাহর কসম এটা আমার কথা না। বলেন তো কার কথা? আল্লাহ রসুলের কথা। এখন দোষ যদি কিছু হয় তো কার হবে? কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ ভুল করেছেন, তাই না? কে ভুল করেননি? আল্লাহ রসুল বলেন হুম ইখওয়ানুকুম, ওরা তোমাদের ভাই। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, তোমাদের আন্ডারে করে দিয়েছেন। এজন্য তাদেরকে ছোট তাচ্ছিল্য ভাবে দেখবে না। কারণ এমনও হতে পারে রাত যেতে না যেতেই একটা মুহূর্তের মধ্যেই আল্লাহ তোমাকে ফকির বানাতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? নাই? আছে নাকি? নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা ধনী, ফকির সন্ধ্যাবেলা। সকাল থেকে ফকির হতে সন্ধ্যা লাগে নাকি? এজন্য আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আন্ডারে ওদেরকে করে দিয়েছেন। সুতরাং হুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। তোমরা যা খাবে আত'ইমুহুম মিম্মা তাকুলুন, খাওয়াও তাদেরকে যা তোমরা খাবা। এখন আমি তো আপনার বিষয় জানি না, আপনার সব বিষয় আমি জানি না, তবে কিছু কিছু তো আমরা দেখি। এই ঈদ আসতেছে, ঈদের সময় ঈদের মার্কেটিং হবে, শপিং হবে, কাপড় চোপড় কেনাকাটা হবে। সারাদিন ভরে 14-15 সেট কাপড় ছেলে মেয়ের জন্য কিনে, তারপরে কয় গাউসিয়াতে যাই, দেখি কাজের বুয়ার জন্য কাপড় কিনে নিয়ে আসে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ করা হলো, এখন আপনারা টেনশনে পড়ে গেছেন। তাহলে আমার বউরে তো 10,000 টাকা দিয়ে শাড়ি দিয়েছি, ওরেও দেওয়া লাগবে তাই। এখন রাসূলুল্লাহ বলেছেন আমি কি করব? আমি তো বলতে পারবো না যে না ওটাকে কমান, নির্দেশনা। হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল যখন আমাকে এই কথা বললেন, আবু যার তোমার আন্ডারে আছে দেখে তুচ্ছ করবে না, তাচ্ছিল্য করবে না। তোমার আন্ডারে আছে, তারপরেও সে কিন্তু তোমার ভাই। হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন আমাকে রাসূলুল্লাহ এই কথা বললেন, সেই দিন থেকে আমি আমার বাড়ির সব কাজের লোকগুলোকে আমার ভাইয়ের যে অধিকার, সেই অধিকার দেওয়া শুরু করেছি। আমি যা খাই তাই খাওয়াই, আমি যে মানের কাপড় পরি আমি তাদেরকেও সেই মানের কাপড় পরাই। সুবহানাল্লাহ। দেখছেন, এটা ইসলাম।
বৈষম্যের কোনো বালাই নাই ইসলামের মধ্যে। আপনি সাহেব, আপনার 50,000 টাকা বেতন লাগে আর ও বেচারার 8,000 টাকা বেতনে হয়ে যায়। কে বলেছে আপনাকে? এটা কে শিখিয়েছে? কোন বেতন নীতিতে আসে? ইসলামের বেতন নীতিতে এটা নাই। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি হযরত ওমর, কথায় কথায় তো ওমরের নাম বলি, আপনারা খেপে যান অনেকে যে কথায় কথায় পাইছে না ওমর। আরে ওনারা তো আমাদের আইডল। ওনারা যেই চেয়ারে বসে চাকরি করেছেন, আপনার প্রেসিডেন্ট সেই চেয়ারে বসেই চাকরি করে, ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না বেটি? উনি যেই চেয়ারে বসে বিচার করেন, আমার দেশের প্রধান বিচারপতি ওই চেয়ারেই বসে থাকেন। কিন্তু উনার গাড়ি লাগে, বাড়ি লাগে, প্রোটোকল লাগে, কিন্তু হযরত ওমরের লাগে নাই, আবু বকরের লাগে নাই। এটা ইসলাম। এজন্য ইসলামে আপনি পার্লামেন্ট মেম্বার হলেই যে আপনার গাড়ি লাগবে, মার্সিডিজ গাড়ি লাগবে, প্রাডো গাড়ি লাগবে, আপনার নেশান গাড়ি লাগবে, BMW লাগবে, দামি দামি ফ্ল্যাট লাগবে, এটা ইসলাম এভাবে বন্টন করে নাই, এই সুযোগ আপনাকে দেয় নাই। ইসলাম না বুঝার কারণে আমরা ইসলামকে ব্লেম করি, ইসলাম থেকে দূরে আছি। অধিকারের ব্যাপারে ইসলাম যে কথা বলেছে, আল্লাহিল আযীম, আল্লাহ শপথ করে বলছি, কোন মানুষ, কোন হিতাকাঙ্ক্ষী সমাজপতি, কোন মানবতার দরদীরা এইভাবে কথা বলে নাই যেভাবে ইসলাম বলেছে। আপনারা বলেন ঠিক না বেটি? ইসলাম যেভাবে সীমারেখার কথা বলেছে, ইসলাম এভাবে আপনাকে নীতি নির্ধারণ করে দিয়েছে, আর কেউ পারে নাই। আপনার 70,000 টাকা না হলে সংসার চলে না। অমিয়া বলেন যে আমাদের স্ট্যাটাস ভিন্ন। কে স্ট্যাটাস তৈরি করতে বলছে আপনাকে? স্ট্যাটাস আপনাকে কে তৈরি করতে বলেছে? আপনি তো এটি স্ট্যাটাস না, এটা প্রচন্ড রকম বৈষম্য আপনি তৈরি করে দিয়েছেন। আপনার সন্তানের জন্য যা লাগে, কাজের বুয়া সন্তানের পেটের মধ্যেও তাই লাগে, ঠিক না বেটি? আপনার সন্তানের যে কাপড় লাগে ওরও তো তাই লাগে। ওর শীত লাগে তো আপনার সন্তানের শীত লাগে, ওর শীত লাগে না? আপনার শীত নিবারণের জন্য দামি কম্বল লাগে, ওর ভিজা কি ছেঁড়া খেতায় হয়ে যায়, এটা আপনাকে কে ধারণা দিল? গরিবের জন্য কাপড়, জাকাতের কাপড় তো আমরা কিনি, জাকাতের কাপড় বলে গরিবের জন্য কিছু কাপড় কিনি, যেই কাপড়টার মান 300-400 টাকায় হয়ে যায়। কত বৈষম্য! ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, সব বৈষম্যের সমস্ত আগা গোড়া ভাঙ্গা চুরমার করে একদম নীতি, যাকে বলা হয় দুর্নীতি, কোন রকম দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। এরকম একটা সমাজ, যেরকম সমাজ কায়েম হয়েছিল মদিনায়, যে সমাজ কায়েম হয়েছিল মক্কায়, আরবের সেই সুন্দর সেই সমাজ প্রতিষ্ঠিত হোক আমাদের সমাজে। আমরা চাই না? হ্যাঁ, চাই না? আমরা চাই না? কথা বলেন, চান কি চান না? ইসলাম কায়েম হলে দেখবেন এই সমস্ত জুলুম, অত্যাচার, বৈষম্য থাকবে না। ইসলাম কায়েমের পক্ষে আমরা থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। চাকর বাকর, তারপরে যারা এই দেশে সুবিধা বঞ্চিত মানুষ, আপনার হাসপাতাল আমার হাসপাতাল এক না, আপনার ট্যাবলেট আমার ট্যাবলেট, আপনার ট্যাবলেট দামি ট্যাবলেট, আমার ট্যাবলেট একরকম না, আপনার মার্কেট আমার মার্কেট এক না, আপনার খাওয়ার স্টাইল আমার খাওয়ার স্টাইল এক না, আপনার ঘুমের জায়গা আমার ঘুমের জায়গায় এক না, আপনার বিছানার চাদর আমার চাদর এক না, আপনার কাপড় আমার কাপড় এক না, সব জায়গা বৈষম্য। আর বেহেশতে যাওয়ার জন্য রেডি হয়েছেন, যাবেন না ইনশাআল্লাহ? কি বলেন, যাবেন না? এই হিসাব দিয়ে যাওয়া লাগবে, এক কদম সামনে দিতে দেওয়া হবে না। লা তাযুলু কদমে ইবনে আদম হাত্তা ইউসাল আন 50 আন উমরি ফিমা আফনা। আপনার চাকর কেমন আছে আপনার খবর নাই, আপনার কি বলে দারোয়ান কেমন আছে, তার পরিবার কেমন চলছে একটু খবর নিলেন না। আপনার মসজিদের খাদেম সাহেবের খবর কি আপনি নিয়েছেন? খায় না, না খায়? মুয়াজ্জিন সাহেব আমারে আজকে বলতেছে যে আমি খাইলাম না, না খাইলাম, হুজুর জিজ্ঞাসা করেন না, আমারে দৌড়তেছে, জিজ্ঞেস করে। আমি সাথে সাথে আমার শরীর কাঁপে উঠছে, ঠিকই তো, উচিত ছিল আমার। হুজুর আপনি তো আমার জিজ্ঞাসা করেন না আমি খাই না, না খাই। আপনারা কি কখনো জিজ্ঞাসা করেছেন? করেন নাই। খাদেম সাহেব কেমন আছে জিজ্ঞাসা করেন নাই। তার মুখটা মলিন থাকে কেন জিজ্ঞাসা করেন নাই। দারওয়ানের মুখ মলিন কেন?
কেন ড্রাইভার সাহেব মনে এত কষ্ট? আপনার সুখের গল্প 24 ঘন্টা, আপনি তাকে ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন বুফে খাওয়ার জন্য, আর ড্রাইভারের 100 টাকা দিয়ে দপ 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 করে উপরে চলে গেলেন। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? কিছু লোক আমার উপর রাগ করবে, আপনারা কি রাগ করবেন আমার উপর? আপনি ড্রাইভার সাহেবকে 100 টাকার একখান কচকচা নোট ধরায় দিলেন, ব্যাংকে থেকে তুলছেন। ড্রাইভার সাহেব এটা দেখেও মন খারাপ, ভাই রে টাকা ব্যাংকে থেকে তুলছে রে, এই টাকা একখান আপনি ধরায় দিয়ে আপনি চলে গেলেন উপরে বুফে খাওয়ার জন্য। আপনি বুফে খাচ্ছেন, কি খাওয়ার, ওরে বাবারে, আপনি খাচ্ছেন আর ড্রাইভারের ওকে নিলেন না কেন আপনি সাথে করে? এইভাবে করে আমরা পদে পদে অন্যায় করছি। আল্লাহ রসুল বলেন, লা তাজুলু কদমা ইবনা আদম, এ আদম সন্তান, একটা পা সামনে যেতে দেওয়া হবে না, একটা কদম সামনে যেতে দেওয়া হবে না, হাত্তা ইউসালা মিন খামসিন, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যেতে দেওয়া হবে না। চাকর বাকরের ব্যাপারে প্রশ্ন করা হবে, কুল্লুকুম মাসউলুন আন রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, তোমরা সকলেই রাখালের মতো, তোমাদের আন্ডারে যারা রয়েছে, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাইন, তোমরা সকলেই মনিবের মতো মনিব, দায়িত্বশীল তোমরা। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকজন দায়ীকে প্রত্যেকজন দায়ীন যারা মালিক সেজে আছো, প্রত্যেককেই হাসরের ময়দানে তার আন্ডারের লোকগুলো বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বলে, জিজ্ঞাসা করা হবে। আপনি যদি ভালো খান আর আপনার চাকরটার খাবারের মধ্যে যদি বৈষম্য হয়ে যায়, আপনার কাপড় আর তার কাপড়ে যদি বৈষম্য হয়ে যায়, জবাব দেওয়া লাগবে। একথা আমি বললাম না, আমার রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যার কারণে দেখেন, বিশ্ব নবী, আপনি কি মনে করেন বিশ্ব নবী পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তুমি যদি চাও অহুদের ওই বিশাল পাহাড়টা সোনা বানায়া দিব। আল্লাহ রসুল ইচ্ছা করলে সোনার পাহাড় নিয়ে সেটাকে কেটে কেটে বিল্ডিং বানাতে পারতেন, খাট পালঙ্গ তৈরি করতে পারতেন, সেটা ব্যবহার করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই সুখায় কোনো গুরুত্ব দেয় নাই। যার কারণে রাসূলুল্লাহ যেদিন বিদায় হয়ে যান, ওই দিন তার ঘরে চেরাগ জ্বালানোর মতো একটু তেল ছিল না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেরাগ জ্বলবে, এই তেলটা রাসূলুল্লাহ বিদায়ের রাত্রে ছিল না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আসছে ওমরের দরবারে, ওমরের সাথে রাতের বেলা দেখা করার জন্য। হিসাব কেমনে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা নক করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। কে? কান আলীউন লিআইয়ি ওয়াজহিন তাআল হেনা, কেন আসছে রে আলী? হযরত আলী বললেন, আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্য আপনার দরবারে আসছি। সাথে সাথে হযরত ওমর ঘরের ভিতরের বাতিটা নিভিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাতি নিভালেন, এজন্য কি সুবহানাল্লাহ বলা যাবে? হযরত আলী আসছেন ওমরের সাথে দেখা করার জন্য। এগুলো বলার অর্থ হলো যে এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। হযরত ওমর বাতিটা নিভায়ে দিলেন। তো এটা কি ভদ্র মানুষের কাজ? যে আমি গেলাম আপনার বাড়িতে, বাতি জ্বলছিল, আপনি ড্রয়িং রুমে, আর আমি ঢোকার সাথে সাথে আপনি সুইচ অফ করে দিয়ে বাতিটা নিভায়ে দিলেন। এটা কি ভদ্রতা? আপনারা বলেন, এটা কি ভদ্রতা? এটা কেমন? কিন্তু হিসাবটা হলো অন্যরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক একটু মন খারাপ করলেন। আমি আসলাম, বাতিটা নিভিয়ে দিল হযরত ওমর। আলী জিজ্ঞাসা করলেন, ওমর রে, বাতি নিভালেন কেন? কয়, একটু ওয়েট করো, আমি আর একটা বাতি জ্বালাচ্ছি। তো এটা নিভালেন কেন? এটা নিভিয়ে দিলাম এ কারণে, আমি এই সন্ধ্যাবেলা রাষ্ট্রের কাজ করছিলাম, ফাইলপত্র দেখতেছিলাম,
এজন্য আমার যে চেরাগটা জ্বলছিল, চেরাগের তেল হলো রাষ্ট্রের তেল। সুবহানাল্লাহ পরে বলবেন নাকি? অনেক সময় চিন্তা করে যে সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ, নিজেরা যখন চিন্তা করে নিজের ব্যাপারে সুবহানাল্লাহ ভুলে যায়। আমার বন্ধু হযরত ওমর বললেন, আলী রে, রাষ্ট্রের তেল পুড়ায় রাষ্ট্রের কাজ করছি, এজন্য আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছি কি কারণে তুমি এসেছো। তুমি বললে ব্যক্তিগত কারণে, এজন্য আমি রাষ্ট্রের তেল পুড়ায় কাজ করছি। রাষ্ট্রের তেল পুড়িয়ে তোমার সাথে ব্যক্তিগত কথা আমি বলতে পারবো না, এজন্য আমার ঘরের ব্যক্তিগত বাতিটা জ্বালাচ্ছি, রাষ্ট্রের বাতি নিভিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সাহেব সরকারি গাড়ি নিয়ে আপনি কক্সবাজার চলে যান, সরকারি গাড়ি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যায় আর নিয়ে আসে। মাছ কেনার জন্য মানিকগঞ্জে সেদিন গেছেন না, দেখেন নাই সেদিন মাছ? হ্যাঁ, কি মাছ? ইসে মাছ কেনার জন্য গেছে মানিকগঞ্জে। বেহায়া, বেশরম, কি জবাব দিবে? একটা গাড়ির তেলের জবাব যদি তোমার কাছে আসরের ময়দানে নেওয়া হয়, যদি আবার কি নিহত হবেই। ইসলাম কায়েম না হওয়ার কারণে এরকম বৈষম্য, দুর্নীতি, এটা ইসলামের অনুপস্থিতির কারণে, বিচার না হওয়ার কারণে এগুলো হচ্ছে। আপনারা বলেন ঠিক না বেঠিক? ইসলাম কায়েম হলে সমস্ত অফিসারেরা 100 টাকা তেল অন্যায়ভাবে পুড়াবে, এই ক্ষমতা কোনো অফিসারের নাই। মানুষের সাথে অন্যায় করবেন, বৈষম্য করবেন, এটা হবে না। আপনার আন্ডারে যারা, তাদের খবর নেবেন না, আপনি অফিসার হবে না। আপনাকে অবশ্যই, আপনি অন্যায়ভাবে আপনার বাড়ির চাকর বাকরকে, আমাদের দেশে পত্র পত্রিকায় বিভিন্ন সময় শুনি, আপনারা ভাবছেন যে এই সাবজেক্টে ওয়াজ দরকার ছিল কি? এটা কিন্তু সাবজেক্ট হলো। আপনারা বলেন এই ওয়াজ, এই সাবজেক্ট দরকার আছে না নাই? নাকি নাই? আমাদের আন্ডারে যারা কাজ করে অহরহ তাদের উপর জুলুম চলে, বেতন আটকায় দিছে, বেতনই দেয় 8,000 টাকা, 3 মাস বেতন দেয় না, নিজে মজ মস্তি করতেছে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকই আপনার ঘোরাঘুরি করছে। এরকম ঘটনা আছে না নাই? কক্সবাজার 12 বার যাইতে পারো, আর তোমার আন্ডারে যারা চাকরি করে তার বেতনটা দিতে পারো না। বেহায়া কোথাকার। এজন্য কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। নিজে মজ মস্তি করতেছো, খাইতেছো, ভালো খাবার, ভালো, ওরে আল্লাহ জিজ্ঞাসা করে। আমি সেদিন একজনের জিজ্ঞাসা করলাম, ঘড়ি কিনছে একটা 2.5 লক্ষ টাকা দিয়ে ঘড়ি কিনছে। কন্যা সুবহানাল্লাহ, 2.5 লক্ষ টাকা দিয়ে তোর ঘড়ি লাগে, যেই দেশে এখনো মানুষ পলিথিন বিছাইয়া তারপরে শুয়ে রাত কাটায়। তোমার এত দামির একটা ঘর বানাতে 50 কোটি টাকা খরচ করেছে, একটা বাড়ি বানাতে। যেই দেশে এখনো টিনের ঘরের ফাঁকে বেড়ার ভিতর দিয়ে বাতাস আসে, সে সারা রাত ঘুমাতে পারে না, গরিব মানুষের হাহাকার, চিৎকার চেঁচামেচিতে আকাশ বাতাস ভারী হচ্ছে, সেই দেশে তোমার কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানানোর অধিকার চেয়ে দিয়েছে। ইসলাম আসলে এই সমস্ত অধিকার, এই অধিকার বঞ্চিত মানুষগুলোকে সে ইসলাম আসলে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে কিনা? বলেন ঠিক আছে কিনা? ইসলাম না আসলে হবে না, এটা হবে না। আমার বন্ধুগণ, আপনি অন্যায়ভাবে চাকর বাকরের গায়ে হাত দেন, এরকম লোক আছে না? ড্রাইভার মার খাইছে এমন লোক আছে না? আমি ড্রাইভার, আমাকে একজন কইতেছে, হুজুর আমারে থাবর দিছে, আমিও জায়গা মতো দেখাই দেবনি। কি করবা? গাড়ি সাইডে দিয়ে কি কয়, দরজা খুলে লাফ দিয়ে পড়ে যাবো, গাছের সাথে লাগাই দেবো, ধাপাস করে থেতা হয়ে যাবে। আপনি কেন এগুলো করেন? চাকর বাকরে মারে, তারপরে খুন্তি দিয়ে না কি দিয়ে ছেঁকা দেয়, এরকম আছে না? আপনি আপনার বউকে বলে দিবেন, খবরদার। চাকর বাকর যারা আছে তাদের এই শব্দটা আসমানের নিচে, জমিনে, উপর, পর্দা থেকে না চলে যায়। সে কিন্তু মাজলুম। মাজলুমের দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, কয়টা হলো? কয়টা দোয়া? এই তিনটা। আপনি মনে করেন চাকর বাকর আবার কিসের মাজলুম? মাজলুম তো শুধু ফিলিস্তিনিরা নাকি? না, চাকর বাকর আপনি যার উপর অন্যায় করছেন, বটি দিয়ে। আমার মা বোনেরা আছে না 2-4 জনের জায়গায়, জমার নামাজে আসছেন না আমার মা বোনেরা?
আননেসেসারি চাকর বাকর, কাজের বুয়া। আর কাজের বুয়াদেরকে কি বলে ডাকে? এই বুয়া। তবে কোনো কোনো জায়গায় খালা বলে। তাদেরও তো কিছু সম্মান আছে নাকি নাই? চুপ করে আছেন, নাই সম্মান নাকি? তারা তো মানুষ না, তাদের ঠ্যাং সাইড দেয় নাকি? তাদের মর্যাদা আছে, তাদের মর্যাদা আছে। আল্লাহ রসুল বলেন, জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের আন্ডারে করে দিয়েছেন। তা না হলে তোমরা চলতে পারতে না। আপনি নিজের কাপড় নিজে ধুয়ে পড়তে পারতেন, নিজের জুতা নিজে সেলাই করতে পারতেন, নিজের টয়লেট নিজে পরিষ্কার করতে পারতেন, নিজে তো অনেক কিছুই করতে পারতেন না। এই যে মজমস্তি করতেছেন, এই যে কলার ঝাড়া দেন আর বলেন যে হামচুরিমান ডাঙ্গরে নিস মেরা চেকুই বড়া নেই হয়, এই যে ওদের অবদান যদি না থাকতো, আপনি কিন্তু এইভাবে করে আপনি আপনার এই সৌন্দর্য বিকশিত করতে পারতেন না। ওদের অবদান আছে না নাই? বলেন আছে না নাই? আপনার মর্যাদা আমি ক্ষুণ্ণ করছি না, আপনার মর্যাদা অবশ্যই আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। ইজ্জত দেওয়ার ইজ্জত আল্লাহ দিয়েছেন। তো ইজ্জত দিয়েছেন, ইজ্জতের শুকরিয়া আদায় করতে গিয়ে আপনার আন্ডারে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে ইজ্জতের শুকরিয়া হয়ে যাবে। ইজ্জতের শুকরিয়া হয়ে যাবে। আপনি তাদের সাথে ভালো ব্যবহার। বিশ্বাস করেন, আপনি যদি কখনো একটা কাজের লোকের সালাম দেন, সে যে পরিমাণ খুশি হয়, পৃথিবীর সমস্ত সম্পদ তারে দিলেও ওই পরিমাণ খুশি হবে না মালিক যদি তার কর্মচারীরে সালাম দেয়। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? ও বন্ধু, আমি বলি, এই পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিনের পরে সবচেয়ে দামি যেই মানুষটা, তিনি কে? মুহাম্মাদুর, এই দু জাহানের বাদশাহ, ঠিক না? শুধু এই দুনিয়ার বাদশাহ না, ও আখেরাতের বাদশাহ, দুনিয়ার বাদশাহ। এরকম একজন বাদশাহ তার কর্মচারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আনাসকে তার কাছ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আনাসের সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকেরা। আনাস, বলো তো দেখি, মুহাম্মদ রাসূলুল্লাহ তার দরবারে তুমি খেদমত করলে, তো তার বিষয়ে তুমি বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10টা বছর দীর্ঘ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি। ওয়াল্লাহিল আযীম, 10 বছরের মধ্যে একটি বারের জন্য আমি আমার নবী মুহাম্মদকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন, আমি আগে রাসূলুল্লাহকে সালাম দিতে পারি নাই। অথচ সে খাদেম, আমি রসুলকে আগে সালাম দিতে পারি নাই। রসুল আগে সালাম দিয়েছে, আপনি দেন না, আপনার মর্যাদা নষ্ট হবে না। কিন্তু ওই কাজের লোকটা, আপনি যদি তারে সালাম দেন, আপনি পারবেন না, অনেকে পারবেন না। এটা কি সম্ভব নাকি হুজুর? হাউ পসিবল? এটা কি করে সম্ভব? আমি কাজের বুয়াকে সালাম দেব? আপনি কোথায় উঠছেন তাহলে চিন্তা করছেন। এখন আপনি নামতেই পারতেছেন না, এত উপরে আপনি উঠে গেছেন, আপনি নামতেই পারতেছেন না। সালাম দিয়ে আপনার জন্য সম্ভব না। কিন্তু যদি দিতেই পারেন, তাহলে ওই কাজের লোকটা আপনার জন্য সে যে কি দোয়া করবে, তার সালামের অন্তরালে এমন একটা দোয়া, সে আপনি আরো বড় হন এই দোয়া করবে। আমার কাজে আমার মালিক, আমার মনিব, তার সে এত বড় মনের মানুষ, জানো না, সে আমারে সালাম দেয়। এই কথাটা তার সঙ্গী সাথী তারা 10 জায়গায় বলবে, আর সবাই আপনার পক্ষে পজিটিভ আল্লাহর দরবারে দোয়া করবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে, আপনার কদম, আপনার মর্যাদা আরো বেড়ে যাবে। আর আপনি যদি তাদের গায়ে হাত দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন নবী মাসউদ বাদারি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু আদরিবু গোলামান লি বিসাওত। হযরত মাসউদ আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মাসউদ আল বাদারি, তিনি বলেন, আমি আমার গোলামরে এই সাওত মানে হলো চাবুক দিয়ে পিটাচ্ছিলাম, চাবুকের আঘাত করছিলাম। এর ভিতরে একজন লোক আমাকে কে যেন পিছন দিক থেকে বলল যে, ইবনে মাসউদ, আর মারিস না, গোলামকে আর মারিস না।
কিন্তু আমার রাগের তীব্রতা এত ছিল, আমি পিছনে কে কি বললো এটা আমার কানে আসে না, আমি মারতেই ছিলাম। হঠাৎ করে আমি যখন পিছনে ঘুরলাম, বারবার এক সময় আমাকে বলতেছে, ইবনে মাসউদ মারিস না। আমি ঘুরে দেখি পিছনে যেই লোকটা স্বাভাবিক লোক না, সাধারণ মানুষ না, পিছনে ঘুরে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রে, আর মারিস না, চাকর রে মারিস না। হযরতে ইবনে মাসউদ বলেন, ইলাম আবা মাসউদ ইন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গুলাম। ইবনে মাসউদ রে, এই গোলামের উপর আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়েছেন, বড় বানিয়েছেন। মনে রাখো, এই গোলামের যিনি মালিক, তুমি যা, তোমার মালিক যিনি, তিনি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। কোন রকম যদি জুলুম হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার মালিক তোমাকে ধরে বসবে। সুবহানাল্লাহ, মালিক তোমাকে ধরবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ আকদারু আলাইকা, তোর থেকে বেশি শক্তিশালী তোর আল্লাহ। আল্লাহ রাসূল মন খারাপ করলেন, ধমক দিয়ে বলছে, ইন্নাল্লাহ আকদারু আলাইকা, তোর থেকে বেশি শক্তিশালী তোর আল্লাহ। তুই যে আল্লাহর সাথে অন্যায় করস, 24 ঘন্টা অন্যায় করো, তা আল্লাহর হুকুম নামাজ পড়িস না, আমরা নামাজ পড়ি না, এটা করি না, সেটা করি না, আল্লাহর অসংখ্য এই অন্যায়ের কারণে যদি এভাবে মারাই লাগে, তাহলে আপনি এক কদম সামনে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? অন্যায়ের কারণে যদি আল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত ধরে বসতো, ফজরের নামাজ যারা পড়েন নাই, একদম গলাটা টিপে আল্লাহ নাস্তা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ তো তা করেন নাই। আল্লাহ দয়ালু, আল্লাহ রাহিম, রাহমান। তিনি দয়া করেছে, তুমি দয়া করো। আহসিন কামা আহসান আল্লাহ, তুমি দয়া করো মানুষের উপর, আল্লাহ যেভাবে তোমার উপর এহসান করেছে। এরপরে হযরত ইবনে মাসউদ বলেন, আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন আমার কোনো চাকর বাকরের গায়ে হাত দেইনি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের অধীনস্থ তারা কিন্তু কিয়ামতের ময়দানে এক বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, বিশাল একটা বিষয় হয়ে দাঁড়াবে। তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে। এই মামলার যেন আমরা আসামি হয়ে না যাই। আমরা যেন আমাদের জীবনে বৈষম্য রক্ষা করতে পারি, সাম্য যেটাকে বলে, এটা যেন আমরা রক্ষা করতে পারি। পরিবারের সন্তানদের মধ্যেও আমরা বৈষম্য করি, এগুলো যেন আমরা হেফাজত করতে পারি। এই বৈষম্য যেন আমাদের দ্বারা না হয়, অন্যায় যেন না হয়। গালিগালাজ, চাকর বাকরকে অন্যায়ভাবে মারধর করা, গালিগালাজ করা, তাদের অধিকার থেকে বঞ্চিত করা, তারা যা খাবে আমরা তা খাবো, আমরা যা খাবো তারা তা খাবে, তারা যা পরবে আমরা যা পরবো সেই মানের কাপড় দেওয়ার চেষ্টা করে। একরকম না হলেও অন্তত একটু মান সম্পন্ন হয়। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করবো। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন। সকলে বলুন আমিন।